দেখতে পাচ্ছি আবার কিন্তু তেরে আসছে, আবার ইটপাটকেল ছোড়া শুরু হয়েছে উল্টো পাশ থেকে। আমরা শুধু চারদিকে শব্দ যে পাচ্ছি সেটি আসলে ইটপাটকেল ছোড়ার, এবং আবার কিন্তু তারা তেরে আসছে। সেই শব্দটি আবারও ক্রমেই সেই শব্দটি আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুপাশ থেকে ইটপাটকেল ছোড়ার যে দৃশ্য, সেনা সদস্যরা আবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন, সেটি তারা ক্রমেই চেষ্টা করে যাচ্ছেন। আসলে দুপাশ থেকেই সক্রিয় রয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছে। এক পাশে বুটেক্সের শিক্ষার্থীরা, অন্য পাশে আমরা দেখছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এবং তারা সন্ধ্যা থেকেই যেই উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটি ক্রমেই আমরা দেখতে পাচ্ছি যে অনিয়ন্ত্রিত হয়ে উঠছে, এবং এখন সেনা সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু কিছুক্ষণ পরপর বিভিন্ন গলির মুখ থেকে তারা বের হয়ে আসছেন এবং ক্রমেই সেটি উত্তপ্ত হয়ে উঠছে আরো। এবং কিছুক্ষণ পর কিন্তু এই পরিস্থিতি, আমি 10 মিনিট আগের দৃশ্য যদি বলি, দুপাশে শিক্ষার্থীদের অবস্থান ছিল, এক পাশে বুটেক্সের শিক্ষার্থী, অন্য পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তবে দুপাশ থেকেই সেনা সদস্যরা এবং পুলিশ তাদেরকে দুপাশ থেকে ঘিরে রেখেছিল, সেটি আমরা দেখেছিলাম, এবং মাঝখানে অবস্থান ছিল সেনা সদস্য এবং পুলিশের। কিন্তু ক্রমেই সেই পরিস্থিতি থেকে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে হুট করেই কিন্তু এক পাশ থেকে যখন স্লোগান শুরু করে, যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যখন স্লোগান শুরু করে, সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে দুপাশ থেকে স্লোগান আবার উঠতে থাকে, এবং হুট করেই দুপাশ থেকে ইটপাটকেল আবার ছোড়া শুরু হয়। তখন সেনা সদস্য এবং পুলিশ কিন্তু দুই পাশেই সরে যায়। অবশেষে সেটি এই পরিস্থিতি, যেই পরিস্থিতি আসলে রূপ নিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন কোনোভাবেই কারো কথা শুনছে না কিন্তু পুলিশ সদস্যদের কথা এবং সেনা সদস্যদের কথা, কারো কথাই শুনছে না কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। বুটেক্সের শিক্ষার্থীরা এই জায়গাটিতে রয়েছেন, এক পাশে পুলিশের অবস্থান, এই সামনে যে তাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই বুটেক্সের শিক্ষার্থী, তারা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা কারো কথাই আসলে এই জায়গাটিতে পুরোপুরি শুনছেন না, এবং তারা প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, ইটপাটকেল রয়েছে, কারো কথাই যেন তারা শুনছেন না। কিন্তু ক্রমেই তেরে আসছেন বরং সেনা সদস্যদের দিকে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কয়েকজনকে এক পাশ থেকে অন্য পাশে ছুটে যাচ্ছে সেটিও আমরা দেখছি। দুপাশ থেকে আসলে যেই সংঘর্ষের চিত্র, সেটি ক্রমেই কিন্তু এই পরিস্থিতির দিকে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং দুপাশ থেকে তাদের সক্রিয় অবস্থান, সেটি যেমন আমরা দেখতে পাচ্ছি, এবং সংঘর্ষ কিছুক্ষণ পরপরই ইটপাটকেল ছোড়া সহ নানা দৃশ্য কিন্তু সেই জায়গাটিতে আসলে রয়েছে, সেটিও আমরা লক্ষ্য করছি। এবং এভাবেই পুলিশের সামনে, সেনা সদস্যদের সামনেই কিছুক্ষণ পরপর কিন্তু তারা দেখছি যে ছুটছে, ইটপাটকেল ছুটছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবেই কথা শুনছে না, প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, প্রত্যেকের হাতেই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে আমরা দেখতে পাচ্ছি ইটপাটকেল রয়েছে, এবং তারা এভাবেই ছুটছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেমনটা দেখছি যে শিক্ষার্থীরা যেমন সক্রিয় অবস্থানে রয়েছে, মাঝখানে পুলিশ এবং সেনা সদস্যরা রয়েছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে কিন্তু সেই জায়গাটিতে পারছে না, সেটিও কিন্তু আমাদের কাছে একদমই দৃশ্যমান। তারা চেষ্টা করে যাচ্ছে নানাভাবেই, এবং স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় মুরব্বীরা রয়েছেন, তারা বারবার আসছেন নিয়ন্ত্রণ করা, কিন্তু তারাও কোনোভাবে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এক পাশ থেকে অন্য পাশের এই জায়গাটিতে দাঁড়িয়ে ঠিক উল্টো পাশের যারা শিক্ষার্থীরা রয়েছেন দুপাশে ভাগ বিভক্ত হয়ে গেছেন। হুইসেলের পরে তারা কিন্তু আবার একত্র হওয়ার চেষ্টা করছেন, আবার ইটপাটকেল নিয়ে তারা তেড়ে আসছেন। এটি ঠিক বুটেক্সের সামনের, বুটেক্স বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনের যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপর অন্য পাশে কিন্তু রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তারাও কিন্তু অন্য পাশে অবস্থান করছে, এবং তারা কিছুক্ষণ পরপর তেড়ে আসছে। এখানে যেমন জটলা বেঁধে আছে বুটেক্সের শিক্ষার্থীরা, ঠিক উল্টো পাশে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সেখানে কিন্তু অবস্থান করছে, এবং তাদেরকে তারা সেনা সদস্যদের এবং পুলিশের যে ধাওয়া খেয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ পরপর তারাও লাঠি নিয়ে বের হচ্ছে, আবার সেই জায়গাটিতে তেড়ে আসছে, সেই দৃশ্য আমরা দেখছি। এখানে কিন্তু জটলা বেঁধে আছে, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জটলা বেঁধে আছেন, এবং সেখানে সেনা সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বোঝানোর চেষ্টা করছেন, কোনোভাবেই শুনছে না। সেই জায়গাটিতে পুরো সড়কের দৃশ্য যদি বলি, একেবারে ইটপাটকেলের নিক্ষেপে এই জায়গাটি আসলে অপরিচিত হয়ে উঠেছে, যেখানে এই সড়কে যানবাহন চলাচল করে, এই সড়কে গাড়ি চলাচল করে, কিন্তু প্রত্যেকটা সড়কে আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল এভাবেই কিন্তু সড়কে রয়েছে। প্রত্যেকটা জায়গায় ইটের যে টুকরো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে পুলিশ মোতায়েন করা হলেও সন্ধ্যা 9টার পর থেকে এখানে ক্রমে সেনা সদস্যদেরও সেখানে মোতায়েন করা, এবং নানাভাবে সেনা সদস্যরা এবং পুলিশ নানাভাবে নিয়ন্ত্রণ করার সেটি চেষ্টা করে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঝখানের দৃশ্য এটি, দুপাশ থেকেই বুটেক্স এবং আমরা দেখতে পাচ্ছি যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের অবস্থান একেবারেই দেখা যাচ্ছে। সেই জায়গাটিতে কিন্তু নিয়ন্ত্রণ করার নানাভাবে চেষ্টা করা হলো, সেটি পারছে না। সন্ধ্যা 9টার পর থেকে কিন্তু এই সংঘর্ষ হুট করে লাগে, এবং কেউ আসলে কারণ বলতে পারছে না। যেমনটা বলা হচ্ছে যে দুটি বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটি থেকে শুরু করেই এই পরিস্থিতি আসলে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, এবং সেই পরিস্থিতি আসলে ক্রমেই এভাবে আসলে মোড় ঘুরতে থাকে, সেটি কিন্তু আমরা
দেখতে পাচ্ছি এবং বর্তমানে কিছুটা এই জায়গাতে কিছুটা হলো নীরব রয়েছে, কিন্তু দুপাশ থেকেই সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন তারা। তবে দুপাশে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। সড়কের ভেতরের যে দৃশ্য, সড়কে এভাবেই 9টা থেকে এখন মধ্যরাত, এখন উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে এই জায়গাটিতে। এবং আমরা দেখছি সড়কের মধ্যে ইট পাটকেল সহ নানা কিছু কিন্তু এই জায়গাটিতে রয়েছে, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং শিক্ষার্থীদের হাতে যেভাবে লাঠি এবং ইটপাটকেল রয়েছে, সেটিও নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকলেও সেটি কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। এবং সেনা সদস্যদের সক্রিয় অবস্থানের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তারা বের হয়ে এসেছেন, তারাও চেষ্টা করছেন, তাদের কথাও কেউ শুনছে না, দুপাশ থেকে শিক্ষার্থীদের কথাও কেউ শুনছে না। একেবারেই মনে হচ্ছে যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে তেজগাঁওয়ের এই